ভাই এরকম করেন না ভাই, এমনি তো ইন ড্রাইভে দিয়েছেন অনেক কম টাকা ভাড়া, তার মধ্যে যদি না 10 মিনিট রাস্তায় দাঁড়া করে রাখেন ভাই, আমরাও মানুষ ভাই। হ্যাঁ, এটা দিয়ে ফালায় ধুয়ে দিছে থেকে আপনার কাছে কি 500 ভাঙতি হবে না। আচ্ছা কোনো কিছু দেন, আমি ঝুলাই, তাহলে হ্যান্ডেলে ঝুলাই, যদি আপনার হাতে ধরতে দেন আমাকে। হ্যাঁ দাঁড়ান, যদি বেশি ভার না হয়। আসসালামু আলাইকুম, হ্যালো হ্যাপি পিপল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবার আগে বলে নিতে চাই, এফজেড বাইকটা তার মালিকের কাছে চলে গেছে, আর আমারটা আমার কাছে ফেরত আসছে। যদিও মনটা একটু খারাপ ছিল, কারণ ভালো একটা বাইক, আরামদায়ক একটা বাইক, কে না চায় চালাইতে বলেন, আমিও চাই। কিন্তু এই মুহূর্তে আমার ইচ্ছাটা পূরণ করা সম্ভব না। আপাতত এই বাইকটারে লইয়েই আমার বেশ কিছুদিন সংসার করা লাগবে। তাহলে চলেন আমার সংসারে আজকে কয় টাকা আয় ব্যয় হইল সেই হিসাবটা দেখে আসি। ভিডিওটা বিসমিল্লাহ করি। আজ জানুয়ারি মাসের 28 তারিখ, রোজ মঙ্গলবার, সময় এখন সকাল 8:30। আমার ভিডিওটা শুরু হচ্ছে কবি নজরুল কলেজের সামনে থেকে। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইয়া, গুলশান এক। জি ভাইয়া, বিগলের থেকে আপনার কাছে কি 500 ভাঙতি হবে না হ্যাঁ হবে, চলো হবে হবে। হ্যাঁ GoPro 11 হ্যাঁ। সকালবেলা জুতা পরার সময় পাঠাও অ্যাপটা ওপেন করছি, তখন 8:30, আর এটা অফিস টাইম। ওই সময় ওপেন করার সাথে সাথেই রিকোয়েস্ট পাওয়া যায় পাঠাওতে, কিন্তু 2-4 মিনিট হয়ে গেল রিকোয়েস্ট আসতো না। আমি মোবাইল হাতে নিয়ে দেখলাম পাঠাও যে ম্যাপ আছে ওটা পুরোটা সাদা হয়ে রয়েছে, কোনো হিট ম্যাপ নাই। পরে মনে পড়লো যে আজকে তো সবে মেরাজের হয়তোবা ছুটি ছাড়া থাকতে পারে, এই জন্য সকালবেলা কেউ হয়তোবা যাইতেছে না অফিসে। কিন্তু বের হওয়ার পরে দেখলাম ভালোই মানুষজন আছে। তারপর ইন ড্রাইভে একটা রিকোয়েস্ট দেখছি, যাত্রী আছে ওয়ারিতে, গন্তব্য হইল গুলশান 1। উনি ফার্স্টে 170 টাকা ভাড়া অফার করছে। আমি ওইটারে কোনো কিছু করি নাই, জাস্ট দেখতেছিলাম। তারপরে কিছুক্ষণ পরে দেখলাম ওইটা ক্যান্সেল করে 200 টাকা ভাড়া অফার করলো। আমি তখন যায় অ্যাকসেপ্ট করলাম। পিক আপ থেকে শুরু করে একদম গন্তব্য পর্যন্ত ডিস্টেন্স হবে 11.5 কিলোমিটারের মতো। পার কিলোমিটার 18 টাকার মতো পড়তেছে। এই ড্রাইভের কাছ থেকে ভাই এর চেয়ে বেশি কিছু আর আশা করা যায় না। আপনার তো আবার 500 টাকা ধরেন, 200 300। ওকে, ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ। আপনি কল দিয়েছিলেন গুলশান 2 ভাইয়া? যাত্রী নামে আমি ডাইরেক্ট চলে গেছি গুদারাঘাট। গড়িতে বাজে তখন 9:35, আর সাথে সাথে রিকোয়েস্ট চলে আসছে। আর এই যে যাত্রী, উনি হইলো পাঠাও অফিসে চাকরি করে, তার অবশ্যই 50% ডিসকাউন্ট আছে। ভাড়া আসছিল 87 টাকা, ডিসকাউন্ট ছিল 46 টাকা, এবং পাঠাও কমিশন যায় 16 টাকা। আচ্ছা বুঝলাম আপনি কোম্পানিতে চাকরি করেন, আপনার 50% ডিসকাউন্ট আছে, মাইনে নিলাম। কিন্তু ভাই রাইড শেষ করার পর অ্যাটলিস্ট কমপ্লিমেন্ট দেন রাইডারকে। ভাই একটা কথা আপনাদেরকে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি অনেকবারই কিন্তু 5 স্টার পাইছি। আপনারা দেখেন প্রায় 100% 5 স্টার থাকে, কিন্তু 5 স্টার পাওয়ার পরেও কিন্তু আমার রেটিংস বাড়ে না। যেদিন আমার কমপ্লিমেন্টের সংখ্যা বাইরে যায় ওই দিনই শুধুমাত্র আমার রেটিংস 0.01 বা 0.2 বাড়ে। সো পাঠাওতে রেটিংস বাড়ার তাড়াতাড়ি একটাই ওয়ে আছে, সেটা হলো কমপ্লিমেন্ট নেওয়া। এটা কিন্তু উনরা জানে, তারপরেও উনরা কমপ্লিমেন্ট দিতে চায় না। আজকে আমি 2জন পাঠাওয়ালারে উঠাইছি যারা চাকরি করে পাঠাওতে, 2জনই 50% করে ডিসকাউন্ট ছিল। এই প্রথম যে যাত্রী উনি তো নিজে যাইতেছে, এরপরের যাত্রী নিজের অ্যাকাউন্ট দিয়ে তার বাপ রে পাঠাইতেছে, চিন্তা করেন। ভাইয়া 46 টাকা। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই, কক্সবাজার। যাত্রী নামায় আমি 1 মিনিট অপেক্ষা করি নাই, ডাইরেক্ট চলে গেছি গুদারাঘাট। গুলশান 2তে ওই সময় বয়ে থাকাই লস। এবং দারোগাবাড়ির মোড় থেকে একটা রিকোয়েস্ট পাইছি, যাত্রীর গন্তব্য হইল চকবাজার। ভাড়া আসছিল 159 টাকা, ডিসকাউন্ট ছিল 20 টাকা, এবং পাঠাও কমিশন যায় 29 টাকা। বিগত 4 দিন এফজেড চালানোর পর আজকে আমার নিজের বাইকটা নিজের কাছে নতুন মনে হইতেছে। এফজেড 150 সিসি, দামও 2.5 লাখ টাকা, আর এটা হলো 125, দাম 1.5 লাখ। ঠিক আছে ভাই, দাম অনুযায়ী এফজেডে কমফোর্ট বেশি, হ্যান্ডেলিং ভালো, ফিচার্স বেশি, টানও ভালো। ঠিক আছে মানলাম, টাকা বেশি দিতেছি, সুযোগ সুবিধাও বেশি পাচ্ছি। কিন্তু ভাই কিছু জিনিস আছে যেগুলো কিনা মানুষের জীবন বাঁচায়, যেগুলোর উপরে লাইফ ডিপেন্ড করে। যেমন ধরেন একটা মোটরসাইকেলের ব্রেকিং। এফজেডএস চালানোর পর আমার মনে হয়েছে যে এর উপরে ব্রেকিং আর কোনো বাইকে হয় না। অ্যান্ড ওইটা থেকে যখন এখানে আইসি, তার অর্ধেক ব্রেকিং পাওয়ারও আমি পাচ্ছি না। তাহলে কেন তারা এই জায়গায় কাটছাট করলো? যদি আমি এফজেডএস এর ব্রেকিংয়ের রেটিংস দেই 10-এর মধ্যে 8 পাবে, আর এটা পাবে 10-এ 4।
এছাড়াও ভাই আপনারা অনেকে জিজ্ঞেস করছেন মাইলেজ কত পাচ্ছি। এফজেড বাইকটা আমি 350 কিলোমিটারের উপরে চালাইছি এবং মাইলেজ পাইছি 40+। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। উঠেন ভাই, ঘুরাইতেছি। আপনি এমনি ঘোরান, এভাবে যাবো। হ্যাঁ হ্যাঁ, ঘুরাইতেছি। কি হলো? এর পরের রিকোয়েস্টটা আসে 10:51-তে। যাত্রীকে পিক করছি বংশাল সাতরজা থেকে এবং গন্তব্য হলো নাভানা বেইলি স্টার। ভাড়া আসছিল 105 টাকা এবং পাঠাও কমিশন যায় 13 টাকা। ভাই ঢাকা ইউনিভার্সিটিতে এখন লেখাপড়ার চেয়ে নোংরামিটাই বেশি হচ্ছে। যাত্রী নিয়ে যাইতে চাইছিলাম শাহবাগ দিয়া, কিন্তু দেখলাম এক লেন বন্ধ কইরা তারা ভাষণ দিতেছে, আরেক লাইনে দুনিয়ার জ্যাম লেগে গেছে। আগে পোলাপাইন ভার্সিটিতে আইতো লেখাপড়া করে চাকরি করতে, এখন আয় লেখাপড়া করে সমন্বয় করতে। ভাইয়া 105 টাকা, 105। ভাঙতে নেবে 500 টাকা একটু ভাঙতে দেন। ভাই 500 টাকার মাংস একটু আগে দিয়েছে একজনের। ভাই আপনার বিকাশে থাকলে বিকাশে দিয়ে দেন। একটু আগে একজনের 500 ভাঙতে দিচ্ছি। হয়ে গেছে বাংতি? যাক আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। ওকে ভাই, তো কেমন আছেন? দীপ্ত সরকার। হ্যাঁ, আপনি প্রথমে জিজ্ঞেস করলেন যে যাবো নাকি। যাবো না কেন, আমার বাসা ওইখানে শাকারি বাজার, আমি কেন যাবো না, চলেন। অনেকে আছে যাইতে চায় না। হ্যাঁ, পুরান ঢাকায় যাইতে চায় না। হ্যাঁ, এরপরে রিকোয়েস্টটা পাইতে আমার 5 মিনিট অপেক্ষা করা লাগছে। ঘড়িতে বাজে তখন 11:16। যাত্রীকে পিক করছি সুধী সমাজের গলি থেকে এবং গন্তব্য হলো কোতোয়ালি ডিসি অফিস। কিন্তু যাত্রী যখন জানতে পারলো আমার বাসা শাকারি বাজার, হে বললো হেও শাকারি বাজার যাবে। ওনার ভাড়া আসছিল 125 আর ডিসকাউন্ট ছিল 65 টাকা, কারণ হ্যার পোলা চাকরি করে পাঠাওতে, আর পাঠাও কমিশন যায় 15 টাকা। দেখেন তো কত আসছে, 65 টাকা। মানে এটা কিন্তু 50%। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। 5 টাকা তো আমার কাছেও নাই। ওকে, থ্যাংক ইউ। ওকে, যাত্রীকে যেখানে নামাইছি তার 2টা বিল্ডিং পরেই আমার বাসা। ভাবলাম বাসায় যাই কিছু প্লাস মাইনাস করি, আর নিচে আমার দোকানের কাজ চলতেছে, ওইটাও ভাবলাম একটু দেখা যাই। কি অবস্থা গাজী ভাই? ভালো, হইব না একদিনে? চেষ্টা তো করতেছি বাবা। একদম বাইরে একবারে সোজা করে দিলাম। টাইস রে সিটা মিটা হে এই দেবে হাই সকালে হাই রে, আসছি। তাহলে তো পাওয়ার কমে গেল গা। ভাই এটা কি পুরোটা ইট দিয়ে বানাইছে একবারে মুক্ত করে? মানে হেরা চাইছিল একবার হারা জীবনের দিকে ঢালাই করা। আপনি ভাই আসসালামু আলাইকুম ভাই, এখানে পুলিশে দাঁড়াইতে দেয় না, তার মধ্যে আপনি আবার লাইন দিয়েছেন কাইটা প্রথমবার। ভাই বাসায় ঢুকছিলাম 12টা বাজে এবং বেরোইছি 1টায়, এবং বেরোয়ার সময় রিকোয়েস্ট ধইরেই বাইরইছি। যাত্রী পিক করছি সিএম কোর্ট থেকে এবং গন্তব্য হইল বাসাবো আহমেদবাগ। ভাই যখন যাত্রীরা আমি পিক করতে গেছি ওইনে ভাই অনেকক্ষণ ধরে খাড়ায় আসছিলাম, যাত্রী আর আইতা ছিল না। আর ওই সময় সার্জেন আমারে 3বার ভাই রেজাল্ট লাইট দিয়া দেখাইছে যে সরে দিতে সর। আমি তারে দেই হাও ভাই না দেওয়ানের বান করতেছি। ভাগ্য ভালো সার্জেন্ট এখন আগে যাত্রী আয় পড়ছে। যাত্রীর ভাড়া ছিল 136 টাকা, ডিসকাউন্ট ছিল 30 টাকা, পাঠাও কমিশন যায় 9 টাকা। আর যাওয়ানোর পথে আমি 250 টাকার তেল ভরছি, তখন যাত্রী 500 টাকার নোট দিছিল, কইলো যে ভাঙ্গায় লইব। তখন আমি কইছি যে ঠিক আছে, ভাড়া যত হয় ওটার লগে অ্যাডজাস্ট করে আপনারা দিয়া দিমনি টাকা। কারণ দেখি আপনার কত আসছে। আপনার আসছে হলো 110 টাকা, তাইলে আপনি পাবেন হইলো 250 দিচ্ছেন, 140 টাকা পাবেন। আপনার কাছে কি 100 টাকার নোট আছে? আমি 240 দিই। ভালো হয়েছে, ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। গ্রিন রোড রাস্তা চিনেন বেরোয়ার? উঠেন। আজকের দিনটা কিন্তু একটু স্লোই কাটছে। আমার টার্গেট 1000 টাকা হেও পূরণ করতে যায় আমার ভালো বেগ পাইতে হয়েছে। এর পরের রিকোয়েস্টটা ধরছি সোয়া 2টায়। যাত্রীকে পিক করছি কদমতলী ব্রিজের সামনে থেকে এবং গন্তব্য হইল প্যাসিফিক এশিয়া ইউনিভার্সিটি। যাত্রী ভাড়া অফার করছিল 121 টাকা, আমি তার 132 টাকা বিট করছি, হ্যাঁ রাজি হয়েছে।
দূরত্ব 7.5 কিলোমিটার, পার কিলোমিটার পড়তেছে এখানে 18 টাকা করে। ঠিকই আছে। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। আপনি মোহাম্মদপুর যাবেন? মোহাম্মদপুর চাদুদ্দা লোকেশন দেওয়া কিন্তু। ওখানে গেলে পরে তো আবার মানে মাইরা কাইটা রাইখা দিব না তো কিছু? আরে না ভাই ভয় লাগে ওখানে গেলে। আপনাকে লোকেশন দিছি, আপনি আমাকে লোকেশনে নামাবেন। ভাই ভাই আর ইউ কমফোর্টেবল? আচ্ছা কোনো কিছু দেন, আমি ঝুলাই, তাহলে হ্যান্ডেলে ঝুলাই, যদি আপনার হাতে ধরতে দেন আমাকে। হ্যাঁ দাঁড়ান, যদি বেশি ভার না হয় ছেড়ে দেন। হ্যাঁ ছেড়ে দেন। হ্যাঁ ওকে। ভাই মাঝে মাঝে মনে হয় নিজের শরীরের পিঠে একটা হ্যান্ডেল লাগায় রাখি, যেন যাত্রীরা ওটা ধরে বসতে পারে। এই যাত্রীকে ওঠানোর পরে অনেকটা বিপদেই পড়ে গেলাম। উনি খুব একটা বেশি বাইকে উঠে নাই, আবার তার হাতে 2টা ব্যাগ। সে খালি একটু পরপর লড়তেছে, ব্যাগ ট্যাগ পরে যেতেছে। শেষমেশ একটা তো সামনে নিলাম, তারপরে উনি আমার ঘাড়ের মধ্যে ধরছে। একটু পিক আপ দিলে আরও জোরে ধরে, আর ব্রেক দিলে তো পুরো ঘাড় মটকাইয়েই দেয় মনে হয়, এমন খারাপ অবস্থা। যাত্রীর ভাড়া আসছিল 115 টাকা, ডিসকাউন্ট ছিল 20 টাকা এবং পাঠাও কমিশন যায় 9 টাকা। কত আসছে? 116 টাকা। ধরেন 4 টাকা নিয়ে যান। দুই টাকা? ওকে থ্যাংক ইউ। জি ভাইয়া, আমি লিখতেছিলাম কারণ যে কেন আমি ক্যান্সেল করে দিব ভাই। ভাই এরকম করেন না ভাই, এমনি তো ইন ড্রাইভে দিয়েছেন অনেক কম টাকা ভাড়া, তার মধ্যে যদি না 10 মিনিট রাস্তায় দাঁড়া করে রাখেন ভাই, আমরাও মানুষ ভাই, ঠিক আছে বুঝতে হবে ভাই। উঠেন। আপুরে নামাইছিলাম 2:50-এ, তারপর 3:30 পর্যন্ত বসেছিলাম টাউন হলে। আমার কথা হলো মোহাম্মদপুর আবাসিক এলাকা, এখান থেকে একটা ট্রিপ দৌড়েই যাব, কিন্তু ভাই বয়ে থাকতে থাকতে পুরো বোরিং লেগে গেছে। হঠাৎ ইন ড্রাইভে একটা রিকোয়েস্ট আসলো মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে সদরঘাট আমার বাসার দিকে। এখন কেন জানি ওইটা আর আমি বার্গেনিং না করে বেস ফেয়ারে অ্যাকসেপ্ট করে ফেলছি। যাত্রীরা ফোন দেওয়ার পর তারা বলছি আল্লাহ করিম মসজিদের অপোজিটে আমি দাঁড়াচ্ছি, আপনি আসেন। লোকেশনে যেয়ে তাকে ফোন দিছি, উনি বললো আসতেছি। ঠিক তার 8 মিনিট পরে তারা একটা ফোন দিছি, সে বলে আমি মসজিদের ভেতরে আছি, আসতেছি ভাই। তারও 4 থেকে 5 মিনিট পর উনি আসছে। আমার মাথার তার তো পুরো ছিঁড়ে গেছে ওই জায়গায়। আমি লিখতেছিলাম যে কারণ, যে কেন আমি রিকোয়েস্টটা ক্যান্সেল করবো, এটার জন্য ইন ড্রাইভে কারণ লিখতে হয়, লিখতেছিলাম। ওই মুহূর্তে উনি আসছে। ভাই আমি অ্যাপের ট্রিপ কেন মারি? যাতে রাস্তায় বসে থাকা না লাগে, এদিক ওদিক ঘোরা না লাগে। এবং তারপরে যদি অ্যাপের ট্রিপ ধরে যাত্রীর জন্য 12 থেকে 13 মিনিট রাস্তায় বসে থাকা লাগে, তাহলে মানেটা কী হইলো? এর যেহেতু রাস্তায় রিক্সা লাগো মতো বয়ে বয়ে খ্যাপ মারাই ভালো। নামার পরে আবার আরেক কাহিনী, বললো বিকাশে বিল দিবে। মোবাইলের ইন্টারনেট যেটা আছিল ওটা কাজ করতেছে না ওনার। পরে শেষে আমি হটস্পট দিলাম, তারপরে উনি বিল দিল। এই হটস্পটের নাম হলো সিটি ক্রুজার বিডি, পাসওয়ার্ড হলো 1234567D। ভিডিওটা শেষ করার আগে একটা ঘোষণা বা অ্যানাউন্সমেন্ট আছে। কালকের দিনটা আমার জন্য অনেক স্পেশাল, তাই আমি চাইতেছি ভিডিওটাও একটু স্পেশাল করতে। সবসময় তো ক্যামেরার পেছন থেকে কথা বলি, কালকে চেষ্টা করব ক্যামেরার সামনে আসার। চলেন তাইলে হিসাবটা মিলায় ফেলাই। আজকে পাঠাওতে আমি 6টা ট্রিপ দিছি এবং ইনকাম করছি 685 টাকা, আর ইন ড্রাইভ থেকে ইনকাম হয়েছে 467। দুটা যোগ করলে দাঁড়ায় 1150। তেল ভরছিলাম 250, এদিক থেকে 250 টাকা বাদ দিলে যা থাকবো ওইটা হলো আমার নেট প্রফিট। সকালে বেরোইছিলাম 8:30টায়, তারপরে 12টা বাজে বাসায় আসছি এবং 1 ঘন্টা রেস্ট নিয়ে আবার 1টা বাজে বেরোয় 4টার মধ্যে বাসায় ঢুকে গেছি। এইদিকে 3 আর ওইদিকে 3.5, টোটাল 6.5 ঘন্টায় আমার ইনকাম দাঁড়াইলো 1150। তাহলে প্রিয় ভাই ব্রাদার ও আপুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে যে যেখান থেকে বইয়ে দেখতেছেন, দেশে হোক, বিদেশে হোক, বা আকাশে হোক, বাতাসে হোক, লাইক করে দিবেন, আমি জানি না। আর পারলে শেয়ারও মাইরে দিন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।